এই সূরাটার নাম হচ্ছে সূরা আল হুমাযা। এই সূরাটার সাথে আমরা প্রায় সবাই পরিচিত, কারণ নামাজের মধ্যে কেরাত হিসেবে প্রায় সময় এই সূরাটা তেলাওয়াত করা হয়, আমাদের অনেকের মুখস্থও আছে। এই সূরাটার নাম হচ্ছে সূরা আল হুমাযা। পবিত্র কোরআনুল কারীমের সূরার সিরিয়ালে 104 নম্বর সূরা। এই সূরাটা মোটামুটি ছোট্ট একটি সূরা, মাত্র 9টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। এই সূরাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে কয়েকটি মানব চরিত্রের কয়েকটি মন্দ দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানব চরিত্রের এমন সব নিন্দনীয় কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হয়েছে, যে স্বভাবের কারণে, যে বৈশিষ্ট্যের কারণে মানব সমাজ কলুষিত হয়, সমাজের অশান্তি সৃষ্টি হয়, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। এরকম কয়েকটি মানব চরিত্রের কয়েকটি নেতিবাচক দিক এই সূরার মধ্যে আলোচিত হয়েছে। এই সূরাটার নাম হচ্ছে সূরা আল হুমাযা। হুমাযা শব্দের অর্থ হচ্ছে পরনিন্দা করা। হুমাযা শব্দের অর্থ হচ্ছে পরনিন্দা করা। এই পরনিন্দা সম্পর্কে এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এই সূরা মক্কায় অবতীর্ণ। মক্কার যে সমস্ত দুষ্ট লোক ছিল, এই দুষ্ট লোকদের মধ্যে যে সমস্ত মন্দ চরিত্র ছিল, এর মধ্যে অন্যতম কিছু মন্দ চরিত্র এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এইগুলা বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ওই যে কাফিরদের মন্দ চরিত্রগুলা ছিল, এই মন্দ চরিত্রগুলা যেন আমাদের মুমিন মুসলমানদের মধ্যে না আসে, আমরা যেন এই সমস্ত মন্দ চরিত্রগুলা বর্জন করে আমাদের জীবন যাপন করতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা সহ আরও বিভিন্ন সূরার মধ্যে এই সমস্ত মন্দ চরিত্রের আলোচনা করেছেন। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে মানব চরিত্রের পজিটিভ দিক নিয়ে আলোচনা হয়েছে, ভালো দিকগুলা, আখলাকে হাসানা নিয়ে আলোচনা হয়েছে। আর কিছু কিছু স্থানে আখলাকে সাইয়্যিআ সম্পর্কে, মন্দ চরিত্র সম্পর্কে, মানব চরিত্রের নেতিবাচক দিকগুলা নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা আল হুমাযা। তো এই সূরা আল হুমাযা মক্কায় অবতীর্ণ এবং মক্কার কিছু সংখ্যক দুষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে এই সূরাটা অবতীর্ণ হয়েছিল। এর মধ্যে অন্যতম একজন ওলীদ ইবনে মুগীরা, আপনারা নাম শুনেছেন, আমি অন্যান্য সময় আলোচনা করেছি। এরকম আরও কিছু দুষ্ট ব্যক্তি ছিল, আস ইবনে ওয়াইল সহ, যাদের কাজই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চর্চা করা, সমালোচনা করা, সাহাবায়ে কেরামদের এবং মুমিন মুসলমানদের নিন্দা করা, তাদের গীবত করা, এই সমস্ত কাজ ছিল তাদের। এজন্য তাদেরকে কেন্দ্র করেই এই সমস্ত সূরাগুলা অবতীর্ণ হয়েছে। এই সূরাটা আমরা প্রথমেই এর ভাবার্থ আমরা জেনে নেব, এরপরে সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন, দুর্ভোগ, ধ্বংস, লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এবং প্রত্যেক ব্যক্তির যে মানুষের নিন্দা করে, সামনে নিন্দা করে, পশ্চাতে নিন্দা করে, সম্মুখেও নিন্দা করে, উপস্থিতিতে দোষারোপ করে, গালাগালি করে, আবার তার অনুপস্থিতিতেও নিন্দা করে, দুশ্চর্চা করে, গীবত করে, তাদের জন্য ধ্বংস, দুর্ভোগ। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে, সঞ্চয় করে, ওয়া আদ্দাদা, এবং গণনা করতে থাকে। অর্থাৎ ওই সমস্ত লোক যারা অনেক সম্পদের অধিকারী এবং সম্পদ
সঞ্চয় করার মধ্যেই তার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে ফেলছে, এবং সে খুবই কৃপণ ও আদ্যাতা এবং সম্পদ গণনার মধ্যেই সে সবসময় ব্যয় করে। তার কোথায় কী আছে, কত টাকা আছে না আছে, এগুলো নিয়ে সবসময় সে এগুলোর মধ্যে ব্যতিব্যস্ত থাকে। অর্থের অতি লিপ্সু ব্যক্তি এরা। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলেন সে ধারণা করে আন্না মালাহু আখলাদা, তার সম্পদ তাকে চিরস্থায়ী করে ফেলবে, তার সম্পদ তাকে অমর করে দিবে। অর্থাৎ তার সম্পদ কোনোদিন তার থেকে বিচ্ছিন্ন হবে না, এবং এই সম্পদের কারণে সে চিরস্থায়ী হয়ে যাবে, অমর হয়ে যাবে। এই সম্পদই তাকে রক্ষা করবে। কাল্লা, না, অবশ্যই না। সে যে ধারণা করেছে এটা সে ঠিক নয়। লায়ুম বাদান্না ফিল হুতামা, তাকে আমি নিক্ষেপ করব হুতামায়। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি জানেন কি হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। এটা হচ্ছে হুতামা। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যার আগুন, যার প্রজ্বলন অন্তরসমূহ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং সেখানে তারা পরিবেষ্টিত অবস্থায় থাকবে, তাদেরকে পরিবেষ্টন করে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, দীর্ঘায়িত স্তম্ভসমূহে তাদেরকে বেঁধে রাখা হবে। তাহলে এই সূরার মোটামুটি অর্থটা আমরা জেনে নিলাম। এখন একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমেই যে বিষয়টা, ওয়াইলুন দ্বারা এই সূরাটা শুরু হয়েছে। আরব সমাজে কেহ কারো ধ্বংস কামনা করলে ওয়াইল শব্দ ব্যবহার করে থাকে। ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে হালাক, ধ্বংস, দুর্ভোগ। তাহলে ওয়াইলুন শব্দের অর্থ এখানে আমরা পেলাম ধ্বংস। আর ওয়াইলুনের আরেকটা অর্থ হচ্ছে ওয়াদিউন লি জাহান্নাম, জাহান্নামের একটি ওয়াদি উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। তাহলে এই দুইটা অর্থই এখানে হতে পারে। ওয়াইলুন শব্দের অর্থ দুর্ভোগ, আবার ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মন্দ চরিত্রের লোকগুলি, এই মন্দ চরিত্রের লোকগুলির আলোচনার শুরুতে ওয়াইলুন শব্দ ব্যবহার করেছেন। এর মানে এদের পরিণতি খারাপ। কারা? লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা হুমাজা লুমাজা। তাহলে হুমাজা আর লুমাজা কারা? হুমাজা হচ্ছে যারা মানুষের অনুপস্থিতিতে তার নিন্দা করে, বদনাম করে বেড়ায়। লুমাজা সামনাসামনি মানুষকে দোষারোপ করে, গালাগালি করে, অসম্মান করে, সম্মানহানি করে। তাহলে হুমাজা লুমাজা, এই হুমাজা লুমাজার তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন হুমাজা লুমাজা এটা হচ্ছে পরনিন্দা, গীবত করা। সামনে হোক, উপস্থিত হোক, অনুপস্থিত হোক, সামনাসামনি হোক অথবা দৃষ্টির আড়ালে হোক, পরনিন্দা করা, চুগলখড়ি করা, একজনের কথা আরেকজনের মধ্যে লাগিয়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, এটা হুমাজা লুমাজার অন্তর্ভুক্ত। তো এই সমস্ত চরিত্র যাদের মধ্যে থাকবে এরা হুমাজা লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই সমস্ত পরচর্চাকারী নিন্দাকারীদের জন্য ওয়াইল, তাদের জন্য ধ্বংস। অন্যান্য মুফাসসিরিন কিরামগণ একটু ব্যাখ্যা করেছেন আলাদাভাবে। তারা বলেছেন হুমাজা আর লুমাজা, হুমাজা হচ্ছে কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার গীবত করা, তার নিন্দা করা, বদনাম করা। আর লুমাজা হচ্ছে কোনো ব্যক্তিকে সরাসরি সম্মুখে তাকে লজ্জা দেওয়া, তাকে তার দোষগুলা বর্ণনা করে তাকে অসম্মানী করা, এটা হচ্ছে লুমাজা। আবার কেউ এর বিপরীত বলেছেন। এর মধ্যে এর সারসংক্ষেপ দাঁড়ায় যে হুমাজা এবং লুমাজা হচ্ছে যে অন্যের দুশ্চর্চা করা, পরনিন্দা করা, মানুষের ইজ্জত হানি করা, এটা হুমাজা এবং লুমাজার অন্তর্ভুক্ত। এই চরিত্র ছিল মক্কার কাফির মুশরিকদের,
যারা সমাজের নিকৃষ্ট মানুষ, এই সমস্ত মানুষদের কাজই ছিল যে সমাজের যারা ভালো মানুষ এদের সমালোচনা করে তাদের ইজ্জত হানি করা। নবীর সমালোচনা করত, সাহাবায়ে কেরামের সমালোচনা করত। আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈন, যারা সমাজে ভালো কাজ করে, তুলনামূলক ভালো, এদের সমালোচনাটাই তাদের মুখ্য হয়ে দাঁড়ায়। সমাজে দেখবেন, আমাদের সমাজও যারা একটু ভালো কাজ করে, একটু আজান পড়লে মসজিদে আসে, নামাজ পড়ে, একটু ভালো পথে চলার চেষ্টা করে, তাদের দুষ্ত্রুটিগুলা মানুষ ধরার জন্য উৎপথে বসে থাকে। অথচ হাজারো মানুষে হাজারো অন্যায় করে, এগুলা নিয়ে মানুষে এগুলা দরাদরি করে না। কিন্তু যারা সমাজে একটু ভালো চলতে চায়, একটু ভালোভাবে সৎভাবে চলতে চায়, হয়তো পরিপূর্ণ পারে না, তার দুষ্টুটি তো থাকতেই পারে, কিন্তু তাদেরকে মানুষ বেশি ছিদ্রান্বেষণ করে। সমাজের ভালো মানুষ হিসেবে পরিচিত আদর্শ মানুষ আমরা যাদেরকে চিনি, সমাজের শিক্ষক সমাজ, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন সমাজের গণ্যমান্য উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, তাদের ত্রুটি বর্ণনা করার জন্য মানুষ উৎপথে বসে থাকে, ব্যক্তিগত চরিত্র হননের জন্য উৎপথে বসে থাকে। কিন্তু কোনো মানুষ যদি সত্যি সমাজের ক্ষতি করে, দেশ জাতির ক্ষতি করে, তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটার জন্য অনেক ব্যবস্থাপনা আছে, সেটা অবশ্যই মানুষকে সতর্ক করা যায়। কিন্তু ব্যক্তিগত চরিত্র হননের জন্য এটা আসলে তার উদ্দেশ্য থাকে না যে মানুষকে সচেতন করা অথবা ওই ব্যক্তিকে সংশোধন করা উদ্দেশ্য নয়, বরঞ্চ ওই ব্যক্তি সমাজে একটু ভালো স্থানে আছে, একটু ভালোভাবে চলে, ওই ব্যক্তিদের কুৎসা রটনা করে তার একটু সে মনের ভিতরে এক ধরনের সান্ত্বনা অনুভব করতে চায়। আসলে তো আমি ভালো হতে পারলাম না, কিন্তু ভালো মানুষকে যদি সমাজে মন্দভাবে উপস্থাপন করতে পারি তাহলে তার একটু মনের মধ্যে সান্ত্বনা আসে। এই জন্য সমাজের দুষ্ট লোকরা সবসময় চায় যে সমাজের ভালো মানুষরা যেন আমার দুষ্ট কাতারে চলে আসে। তার ভিতরে এক ধরনের ক্রূপ কাজ করে, যেহেতু সে দুষ্ট হিসাবে সমাজে পরিচিত। এই জন্য ভালো মানুষগুলোকে সে কীভাবে কলুষিত করা যায়, ভালো মানুষগুলিকে কীভাবে বদনামি করা যায়, সমাজের চোখে কীভাবে তাদেরকে ছোট করা যায়, এই চিন্তায় তারা থাকে। ওই সমাজের মানুষগুলোও এরকম ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পরচর্চা করে, পরনিন্দা করে, মানুষের সম্মুখে মানুষকে দোষারোপ করে আর মানুষের অনুপস্থিতিতেও মানুষের নিন্দা করে, পরচর্চা করে, চুগলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়, এই সমস্ত মানুষদের জন্য ধ্বংস। আর কি, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, দুষ্ট লোকদের সমাজের যে সমস্ত মানুষের নেতিবাচক দিক, এর মধ্যে তৃতীয় আরেকটা নেতিবাচক দিক হচ্ছে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, সম্পদের প্রতি অতি লিপ্স হয়ে যাওয়া। সম্পদ জমা করা, সম্পদের মালিক হওয়া, সম্পদ উপার্জন করা, এটা কোনো মন্দ কোনো বিষয় নয়। ওয়া আদ্দাদা, এবং সম্পদ গণনা করা, এটাও কোনো মন্দ কিছু বিষয় নয়। কিন্তু মন্দ কখন হয়, আল্লাহ এখানে যে নিন্দা করেছেন এই চরিত্রটির, এটা হচ্ছে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, তার জীবনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে ফেলছে যে সম্পদের মালিক হওয়া, কিভাবে বেশি টাকা উপার্জন করা যায়, কিভাবে বেশি সম্পদের মালিক হওয়া যায়, এটাই তার নেশা এবং পেশায় পরিণত হয়েছে। যার কারণে সম্পদের প্রতি অতি লিপ্সু যখন মানুষ হয়ে যায়, তখন তার মধ্যে থেকে তার মানবিক যে গুণাবলীগুলো আছে সেগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। সে মানুষের তার মানুষত্ব তার থেকে বিলুপ্ত হয়ে সে শুধু টাকাটাকে বড় করে দেখে, তার সম্পদ কোথার থেকে সে উপার্জন করবে এই নেশার মধ্যে সে থাকে। যার কারণে তার মধ্যে হালাল হারামের কোনো বাধা বিঘ্ন তার মধ্যে থাকে না। যে সম্পদটা সে নিয়ে আসবে, এটাকে হালাল উৎস থেকে আনলো না হারাম উৎস থেকে আনলো, হালাল পদ্ধতিতে সে উপার্জন করলো না হারাম পদ্ধতিতে উপার্জন করলো, সেটা কি তার নিজের হক সে অর্জন করলো না অন্যের হক মেরে সে নিজের
সঞ্চয় করলো, এই ধরনের হিতাহিতি জ্ঞান তার থাকে না। তার মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে যায় যে কিভাবে আমি অনেক টাকার মালিক হব, অনেক বড় বিল্ডিংয়ের মালিক হব, অনেক অনেক অট্টালিকার মালিক হব, ধনভাণ্ডারের মালিক হব। এই চিন্তা যখন মানুষের মধ্যে এসে যায় তখন তার মানবিক গুণাবলীগুলা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এই মানুষগুলা একসময় পশুত্বের কাতারে চলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা বলেছেন, এর অর্থ হচ্ছে ওই সমস্ত অর্থলিপ্স লোকগুলাকে আল্লাহ নিন্দা করেছেন। কারণ হচ্ছে এই যে অতিরিক্ত অর্থের যে লিপ্সা, এই অতিরিক্ত অর্থের লিপ্সার থেকে অনেক ধরনের অন্যায় সমাজের মধ্যে সৃষ্টি হয়। মানুষ নৈতিকতার যে নীতিমালা সেটার থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়। সমাজে যত ধরনের অর্থনৈতিক অপরাধ আছে, সুদ, ঘুষ, দুর্নীতি এবং অন্যের হক মেরে খাওয়া, এরকম অনেক ধরনের বড় বড় অপরাধ, এগুলো কেন সংগঠিত হয়? যে মানুষে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে ফেলে যে আমাকে বিরাট সম্পদের মালিক হতে হবে, অনেক টাকার মালিক হতে হবে। এই যে টাকার প্রতি, সম্পদের প্রতি অতিলিপ্সা, এটার কারণে মানুষ সমাজের অনেক বড় বড় অপরাধের মাঝে জড়িত হয়ে যায়। লোভে পড়ে, লোভে পাপ, পাপে মৃত্যু, এরকমভাবে মানুষ অতি লিপ্সাকুর যখন হয়ে যায় তখন এভাবে মানুষের অনেক অনেক বড় বড় অপরাধের মাঝে জড়িত হয়। এবং সম্পদের প্রতি অতি লোভ, এই জিনিসটা আল্লাহ পাক কীভাবে বলেছেন? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। এই সম্পদে সে সঞ্চয় করে আর গণতে থাকে শুধু, অর্থাৎ মানুষই তো টাকা গণবে, এটা তো কোনো অন্যায় না, কিন্তু তার এমন হিসাবই সে কৃপণ, সে তার সম্পদের যে যাকাত আছে সেটা দেয় না, দান সৎকা করে না, আত্মীয় স্বজনকেও দেয় না, এবং তার যে সম্পদ এটা সে শুধু এটা নিয়ে আঁকড়েই বসে থাকে, আর সারাদিন শুধু টাকার হিসাব করে, সারাদিন তার দান্দা শুধু টাকা আর টাকা, আর কোনো কিছু নাই। আল্লাহর ইবাদত বন্দিগি এবং সামাজিকতা, মানবিকতা, এই সমস্ত বিষয় তার মধ্যে কোনো থাকে না, সে শুধু টাকা গণে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আদ্দাদা, সে কৃপণ প্রকৃতির লোক, এরা যাকাতও দেয় না। কারণ হচ্ছে যে সম্পদ আল্লাহ পাকের দান, এর একটি অংশ অবশ্যই বৎসর শেষে যাকাত হিসাবে দিতে হবে। যাকাত দেওয়ার দ্বারাতে কি হয়? যাকাত দেওয়ার দ্বারাতে এই যে সম্পদের যে একটা লোভ, এটা কমে আসে মানুষের। এই অনুভূতিটা তার আসে যে আমার তো এই সম্পদের পুরাপুরি মালিক আমি নয়, আমাকে আল্লাহ শুধুমাত্র এর আমানতদার বানিয়েছেন, যে আল্লাহর হুকুম অনুযায়ী এর একটি অংশ অবশ্যই আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। তারপরে মাঝে মধ্যে আত্মীয় স্বজনদেরকে দান খয়রাত করা, নিজের প্রতিবেশীর মধ্যে মাঝে মধ্যে দান খয়রাত করা, এবং মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, জনকল্যাণমূলক কাজের সাথে এইভাবে সম্পৃক্ত থাকা। দেখেন কোরআন এবং হাদিস যত পড়বেন সব জায়গায় শুধু ব্যয়ের কথা আল্লাহ বলতেছেন। মাল জমা করো এটা বলেন না, শুধু বলেন ব্যয় করো, সদকা করো, দান করো। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, রিবা সুদ নিশ্চিহ্ন করে দেয়, আর ওয়া ইরবিস সাদাকাত, সাদাকাত বৃদ্ধি করে দেয়। সুদের মাধ্যমে অথবা হারাম পদ্ধতিতে যদি মানুষ সম্পদ উপার্জন করে তাহলে এই সম্পদ একসময় নিশ্চিহ্ন হয়ে যায়, সে নিজেও একসময় নিশ্চিহ্ন হয়ে যায়। আর সৎকার মাধ্যমে আল্লাহ বরকত বৃদ্ধি করে দেন, বরকত দেন। যাকাতের মাধ্যমে বরকত হয়, সৎকার মাধ্যমে বরকত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন, শুধুমাত্র বলেছেন তোমরা দান করো, সদকা করো। এবং এই কোরআনের বাইরে, কোরআন হাদিসের বাইরে পৃথিবীতে যত শিক্ষা রয়েছে আপনি দেখবেন সবগুলোর মধ্যে খালি পলিসিগুলো আপনাকে শিক্ষা দেবে কিভাবে আপনি সঞ্চয় করতে পারেন, এই সঞ্চয় কিভাবে করতে পারেন, কিভাবে বেশি উপার্জন করতে পারেন, এই শিক্ষাটা। আর কোরআন হাদিসের শিক্ষা হচ্ছে কিভাবে তুমি ব্যয় করতে পারো, কিভাবে ব্যয়ের খাতগুলা, দান খায়রাত করা, আত্মীয় স্বজনকে দান করা। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। এই দেখেন এখানে 8টা খাত আল্লাহ বর্ণনা করছেন।
তুমি 8 খাতে বর্ণনা ব্যয় করো, 8 খাতে ব্যয় করো, মা বাবার তোলে ব্যয় করো, আত্মীয় স্বজনদের ওপর তুমি ব্যয় করো, তুমি তোমার প্রতিবেশীর আত্মীয় প্রতিবেশীর মাঝে ব্যয় করো, অনাত্মীয় প্রতিবেশীর মাঝে ব্যয় করো, মিসকিনদের মাঝে তুমি ব্যয় করো, ইয়েতিমদের মাঝে তুমি ব্যয় করো, রাস্তার মুসাফিরদের মাঝে তুমি ব্যয় করো, তোমার অধীনস্থ চাকর চাকরানি, তোমার কর্মচারী, তাদের মাঝে তুমি ব্যয় করো, তাদের হক সম্পর্কে সচেতন হও। কোরআনে আরও অনেক জায়গার মধ্যে দেখবেন শুধু ব্যয়ের কথা বলেছেন। এর মধ্যে হচ্ছে কি, আমরা আমাদের সম্পদকে যখন আমরা ব্যয়ের মানসিকতা আমাদের ভিতরে থাকবে, দান করার মানসিকতা থাকবে, আমাদের অন্তর নরম হবে, আমরা আমাদের মানবিকতা আমাদের অন্তরে জাগ্রত হবে, এবং এই দুনিয়ার প্রতি যে একটা বিমুখতা, যে এই সম্পদ এটা খুবই সাময়িক, আমার কাছে আসে, এক সময় চলে যাবে, অতএব এই সম্পদের প্রতি আমাদের যে গুরুত্বহীনতা বিমুখতা এটা তৈরি হবে। আমাদের মনে আসবে যে এই সম্পদ তো আল্লাহ আমাকে দিয়েছেন সাময়িক, কিছুদিন পরে আমার হাতে নাও থাকতে পারে, অতএব আমি আমার যাদের উপর আমার হক যাদের উপর আছে, আমার উপর যাদের হক আছে তাদেরকে আমি একটু একটু দেওয়ার চেষ্টা করি। এই মানসিকতা যদি থাকে তাহলে আমরা মানবিক হতে পারবো, মানুষ হতে পারবো, মানবিক যে চিন্তা আমাদের ভিতরে আসবে। আর না হইলে ওই যে কাফিররা যে চিন্তা করতো, আল্লাযী জামাআ মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা চিন্তা করতো যে ইয়াহসাবু, তারা ধারণা করতো আন্না মালাহু আখলাদা, এই সম্পদ তার চিরস্থায়ী হয়ে যাবে, অথবা এই সম্পদ তাকে অমর করে রাখবে। টাকার বড়াই, টাকা চিন্তা করে যে আমি যদি অসুস্থ হই, যাদের টাকা নাই তারা তো চিকিৎসা করে ভালো হতে পারবে না, আমার টাকা আছে, আমি দেশের নামি দামি হাসপাতালে ভর্তি হয়ে যাব, টাকা কত লাগবে, কত দিব, তারপরে দেশে না হলে বিদেশে চলে যাব, সিঙ্গাপুরে চলে যাব, ইন্ডিয়াতে চলে যাব, লন্ডন আমেরিকায় চলে যাব, সেখানে গিয়ে নামি দামি হাসপাতালে চিকিৎসা করে ভালো হয়ে যাব। এই চিন্তাটা মানুষের ভিতরে এসে যায়। অধিক টাকা হলে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ভাবে যে আমার সম্পদ আমাকে অমর করে রাখবে, কিন্তু সম্পদ মানুষকে অমর করে রাখে না, সম্পদ মানুষের কাছে সারা জীবন থাকেও না। আর এমন একটা সময় আসে সম্পদ কোনো কাজেও আসে না। এই যে কিছুদিন আগে আমাদের করোনা প্রাদুর্ভাব যখন আমাদের সমাজে গেছে, দেখছেন কত কোটি কোটি টাকার সম্পদের মালিক, তারা কিন্তু সামান্য একটু সর্দি জ্বর হলেই তারা বিদেশ চলে যায়। কিন্তু এমন একটা সময় পার করেছে বিশ্ব যে তারা নিজের দেশ থেকে অন্য কোথাও যেতে পারে নাই, নিজের দেশের সাধারণ হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে, তারা কোনো অধিকতর উন্নত চিকিৎসার জন্য কোথাও যেতে পারে নাই, গেলেও সেখানে গিয়েও তারা নিস্তার পায় নাই, তাদের মৃত্যু হয়েছে। এখানে একটি শিক্ষা হচ্ছে যে সম্পদ আমাদেরকে রক্ষা করতে পারবে না, সম্পদ আমাদেরকে রক্ষা করতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বুঝাতে গিয়ে বললেন যে একজন ব্যক্তির 3 জন বন্ধু ছিল, এই 3 জন বন্ধুকে সে তার জীবনের শেষ প্রান্তে ডাকলো, বলল যে আমার জীবন তো শেষ দিকে, তোমরা আমার 3 জন বন্ধু ছিলে, তোমরা আমার জীবনের শেষ প্রান্তে এসে তোমরা কে কিভাবে আমাকে সাহায্য করতে পারো। তো একজন বন্ধু বলল যে আপনাকে আমি আপনার সাথে ছিলাম, আপনার সুখে দুঃখে ছিলাম, আমি আপনাকে হেল্প করতে পারি, আপনি যদি অসুস্থ হয়ে যান আপনাকে আমি চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনা আপনাকে আমি করতে পারি, যা লাগে আমি দেব। দ্বিতীয় আরেক বন্ধু বলল যে আপনি যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগেও আপনার পাশে আছি, আর মৃত্যুবরণ করলে আপনার দাফন কাফন কবরের ব্যবস্থা আমি করতে পারি এতটুকুই, কিন্তু কবরের ভিতরে আপনার সাথে আমি থাকতে পারবো না। আর তৃতীয় বন্ধু বলল যে জীবনেও তোমার সাথে ছিলাম, মৃত্যুতেও তোমার সাথে থাকবো, মৃত্যুর পরে কবরেও তোমার সাথে আমি থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 3 বন্ধুর প্রথম বন্ধু হচ্ছে তার সম্পদ। এই সম্পদ যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আপনার পাশে থাকবে, যখন থেকে আপনার শ্বাস বন্ধ তখন আর এই সম্পদ কোনো কাজে আসবে না। আপনার বিশাল অট্টালিকা, বিশাল সম্পদ অন্যরা ওয়ারিস হয়ে যাবে, অন্যরা মিরাসান
অন্যরা সম্পদের মালিক হয়ে যাবে, আপনার মালিকানা থাকবে না। আপনার বাড়িতে আপনার লাশ পড়ে থাকবে, কিন্তু এই বাড়ির মালিকানা আপনার ওয়ারিসানরা হয়ে যাবে। শ্বাস প্রশ্বাসের আগ পর্যন্ত এই বন্ধু আপনার পাশে আছে। প্রয়োজনে আপনি সিঙ্গাপুর যান, থাইল্যান্ড যান, যেখানেই চিকিৎসার জন্য যান, আপনার টাকা থাকলে এই টাকা কাজে আসবে, কিন্তু শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে এই টাকা আর কোনো কাজে আসবে না। 2 নম্বর বন্ধু হচ্ছে সন্তান সন্ততি। এরা আপনার মৃত্যুর আগে আছে, মৃত্যুর পরেও তাকে দাফন কাফন আগ পর্যন্ত, দাফন কাফনের জানাজা গোসলের যে সমস্ত ব্যবস্থাপনা আপনার ছেলে সন্তানরা আত্মীয় স্বজনরা করবে, কিন্তু কবর পর্যন্ত তারা শেষ, কবরে আর তারা যাবে না। 3য় বন্ধু হচ্ছে নেক আমল, মানুষের দান সদকা, আল্লাহর হুকুম আহকামগুলা যে মানুষ পালন করেছে, কোরআনের তেলাওয়াত করেছে এবং নবীর সুন্নত অনুযায়ী যে সমস্ত জীবনযাপন করেছে, যে নেক আমল সেটা যেমনভাবে তার জীবনের প্রতিটি প্রান্তে প্রতিটি অংশে তার সাথে ছিল এবং মৃত্যুর সময় তার পাশে থাকবে, মৃত্যুর পরে দাফন কাফনের পরে কবরেও তার সাথে তার সঙ্গী হবে এবং মুনকার নেকিরের সওয়াল জবাবের সময় তারা তাকে তার ডানে বামে, একদিকে তার সালাত থাকবে, একদিকে তার যাকাত থাকবে, একদিকে তার কোরআন তেলাওয়াত থাকবে, অন্যান্য আমলগুলো এসে তার পাশে এসে দাঁড়াবে এবং সে সেই সময়ে হেল্প পাবে। শুধু কবরই নয়, হাসরে মিজানে ফুলসিরাতে একবারে জান্নাত পর্যন্ত তার সঙ্গী হয়ে যাবে। এই জন্য আমাদের প্রকৃত বন্ধুকে, আমাদের টাকাকে পয়সাকে আসলে প্রকৃত বন্ধু বানানো যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের প্রশংসা করেছেন কোরআনের মধ্যে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পৃথিবীতে তো এমন কিছু মানুষ আছেন যাদের ব্যবসা, যাদের বাণিজ্য তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না। তাদের সম্পদ তাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না। ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, যাই করে, যখনই মসজিদে আজান হয়ে যায় মসজিদে চলে আসে। এরাই হচ্ছে রিজাল, এরাই হচ্ছে মানুষ, এরাই হচ্ছে প্রকৃত মানুষ। কিন্তু যারা চাকরিতে পড়ে, ব্যবসায় পড়ে, আল্লাহর আজান হচ্ছে, আল্লাহর আহ্বান হচ্ছে, সেটাও ভুলে গেল, এটা তো আসলে আল্লাহর ভাষায় এরা রিজাল না, এরা তো মানুষের কাতারেই পড়ে না। যারা নিজের ব্যবসাকে পেয়ে, সম্পদ পেয়ে, চাকরি পেয়ে স্রষ্টাকে ভুলে যায়, এরা তো মানুষের খাতারেই পড়ে না আল্লাহর ভাষায়। এই জন্য আল্লাহ বলছেন রিজালুন, মানুষ তো তারাই, তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। মানুষ তো এরাই যাদের ব্যবসা বাণিজ্য, তার কর্ম, তার পেশা আল্লাহর জিকির থেকে গাফিল করে না, যাদেরকে এরা সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহর অন্যান্য হুকুম আহকামগুলি তারা পালন করে। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে সম্পদকে জীবনের মুখ্য উদ্দেশ্য বানিয়ে ফেলতে হবে না। এই জন্য শেখ সাদি বলেছেন, মাল আজ বাহরে আসাইশে অমরাস না অমর গির্দ কর্ধনে মাল। শেখ সাদি বলেন যে জীবনের আরাম আয়েশের জন্য জীবনের প্রয়োজনে হচ্ছে সম্পদ, সম্পদের প্রয়োজনে জীবন নয়। আপনার জীবনের সব কিছু সম্পদের গোলাম আপনাকে বানিয়ে ফেলাইলেন, নিজের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আত্মীয়তার সম্পর্ক পরিবার সব কিছুই আপনি উৎসর্গ করে দিলেন সম্পদের জন্য। কোনো কিছুই আপনার খানাও ঠিক নাই, ঘুমও ঠিক নাই, আত্মীয়তার সম্পর্কও ঠিক নাই, আল্লাহকেও সময় দেওয়ার সময় নাই, খালি ব্যবসা আর ব্যবসা, চাকরি আর চাকরি, টাকা আর টাকা। এটা যদি করেন, শেখ সাদি বলেন, এটার জন্য তোমাকে তো সৃষ্টি করা হয় নাই। সম্পদের গোলাম তুমি কেন হয়ে যাবে? সম্পদ তো তোমার গোলাম হবে। এই জন্য বলছেন মাল আজ বহরে আসাইশে অমরাস না অমর গীত কর্দনে মাল কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। আল্লাহ বলেন যারা সম্পদের পিছনে পড়ে আল্লাহকে ভুলে যাবে আর কৃপণতার কারণে আল্লাহর রাস্তায় দান করবে না, যাকাত দিবে না, তাদের পরিণতি কি হবে? আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের নিন্দা করে, সম্মুখে নিন্দা করে, পিছনে নিন্দা করে এবং পরনিন্দা করে, চুগলখড়ি করে এবং অর্থলিপ্সা তাদের মধ্যে একদম প্রচণ্ডভাবে তাদেরকে লিপ্সু বানিয়ে দেয়, তারা কি কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তারা যে ভাবে এই তাদের সম্পদ, তাদের এই বরত্ব বড়াই তাদেরকে অমর করে রাখবে। কাল্লা না, অবশ্যই না, লা ইউমবাদান্না ফিল হুতামা। আল্লাহ বলেন আমি তাদেরকে হুতামায় নিক্ষেপ করব। লা ইউমবাদান্না
নিক্ষেপ করব তাদেরকে। নিক্ষেপ করা মানে কিন্তু খুবই লাঞ্ছনা অপমানের সাথে তাদেরকে হুতামায় নিক্ষেপ করা হবে। হুতামা হচ্ছে জাহান্নামের একটি নাম, যেখানে মানুষকে দিলে মানুষকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এই জন্য হুতামা শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে ফেলা। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি জানেন কি হুতামা কি? নারুল্লাহিল মুকাদাম, এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। নারুল্লাহ আল মুকাদা, এটা প্রজ্বলিত, সেটা সেই সময়ে জ্বালানো হবে না, বরং আগে থেকে সেটা প্রজ্বলিত। এই যে আগুন, আগুনের বর্ণনা দিলে জাহান্নামের আগুন প্রথম সাদা ছিল, জ্বলতে জ্বলতে এটা লাল আকার ধারণ করেছে, এরপরে কালো বর্ণ ধারণ করেছে। এটা হচ্ছে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এই আগুনের প্রজ্বল্য, এই আগুনের যে জ্বলা যন্ত্রণা, সেটা একদম তাদের হৃদয়কে গ্রাস করবে। আল আফিদা, তাদের কলিজা পর্যন্ত সেটা পৌঁছে যাবে। তো আগুন, দুনিয়ার আগুন মানুষের কলিজা পর্যন্ত পৌঁছার আগে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামে যেহেতু মানুষের মৃত্যু হবে না, এই জন্য মানুষের দেহ জ্বলতে জ্বলতে একদম কলিজা পর্যন্ত চলে যাবে। কলিজা যে জ্বলার যে যন্ত্রণা, সেটাও সে অনুভব করতে পারবে। কিন্তু দুনিয়াতে মানুষ আগুনে পড়ার কিছু সময় পরে সে মারা যায়, জ্বলনের যে প্রজ্বলনের যে কষ্ট সেটা সে অনুভব করতে পারে না, এর আগে মৃত্যু হয়ে যায়। কিন্তু সেখানে তাদের মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন তাদের মৃত্যু হবে না, আর পরিপূর্ণ তাদের জীবন বাঁচার মতো তারা বাঁচবেও না। এরকম কষ্ট হবে তাদের জন্য, সেখানে তাদেরকে জ্বলতে জ্বলতে